আল্লাহর সঙ্গে আলোচনা করে। এ কোনো নেতা কেতার আলোচনা হচ্ছে না, এ তো আমাদের নবীর নেতা, আমাদের নেতার আলোচনা করছি। পৃথিবীর এরকম নেতা জন্ম নেয়নি আর দ্বিতীয়বার কেউ নিতে পারবে না, যার সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29 শব্দ বলে খুলে দেখে নিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর আদর্শই এমন আদর্শিত, নবীকে আযীম শব্দ বলা হয়েছে। আরে ওলামারা থাকলে বুঝতে পারবে, এই ইন্নাকা লাআলা খুলুকিল আযীম শব্দটা সবের জন্য ব্যবহার হয় না, এই আযীমটা তার জন্য ব্যবহার হয় যে আমার আল্লাহ তাআলার খাস বান্দা। বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলকে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। পিছনে জায়গায় সামনের দিকে সরে আসো, সামনের দিকে সরে আসো। বলুন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরানে মুআজ্জিজ, আমি আলোচনা করছিলাম নবীকে নিয়ে, যে নবী এমন নেতা আমরা পেয়েছি, যে নবীকে সার্টিফিকেট দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কোরআনের মধ্যে বললেন এমন নবী আমি তাকে আযীম বলে নাম দিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ খুব ভালোবাসতেন, প্রেম করতেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাকাব ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাকাব ছিল মুসা। বলুন কালিমুল্লাহ। ঈসার টাইটেল কি? ঈসা রূহুল্লাহ। আমার হাবিবকে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহটা আর খলিলুল্লাহটা পার্থক্য কি? এটাও তো বন্ধু, খলিলুল্লাহ এটাও তো বন্ধু, হাবিবুল্লাহ এটাও তো বন্ধু, পার্থক্য কি? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাককে মহব্বত করেছে, আল্লাহ পাককে ভালোবেসেছে। ওগো আল্লাহ পাক, আপনাকে আমি ভালোবাসি। আমার আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমাকে আগুনের মধ্যে ফেলা হবে, তুমি কিসে রাজি বলো? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওগো আল্লাহ পাক, আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। ও মুসা কালিমুল্লাহ তুমি কিসে রাজি বলো? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। ও ঈসা তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, বিনা বাপে পাঠাবো, তোমার মাকে দুনিয়ার মানুষ ছোট বড় কথা বলবে। ও ঈসা তুমি কিসে রাজি বলো? ঈসা রূহুল্লাহ বললে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক আপনি কিসে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার রাসূল আমার দোস্ত মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আমার রাসূলুল্লাহ কিসে রাজি তোমরা জানো? আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক প্রত্যেকটা উম্মতের জান্নাতে যাবে এতে আমি রাজি। আমার আল্লাহ পাক বললেন রাসূল আপনাকে আমি ততক্ষণ পর্যন্ত নারাজগি করব না যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি খুশি না করতে পারবো। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনাকে নারাজ করব না। আমার হাবিবের এই কথা শোনা মাত্র আমার আল্লাহ বললেন ও আমার হাবিব আমার দোস্ত আপনি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আমার কিসে রাজি? প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে এটা আমার রাসূল এতেই রাজি। আমার আল্লাহ বললেন আমার রাসূল যাতে রাজি আমি তাতেই রাজি। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবেসেছে। ইব্রাহিমের তরফ থেকে আল্লাহকে ভালোবাসা প্রেম করা, এই জন্য ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার রাসূলকে হাবিবুল্লাহ কেন বলা হয়? আমার রাসূলকে আল্লাহ ভালোবেসেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার হাবিবকে বলা হয়েছে হাবিবুল্লাহ। বুঝতে পেরেছেন?
কি নবী আমরা পেয়েছি, কি দয়া নবী আমরা পেয়েছি। সেই নবীকে মহব্বত, নবীকে ভালোবাসা আমার আপনার অন্তরে রাখার দরকার আছে, আছে না না? আমার রাসূলুল্লাহ জিন্দেগির 63 বছর জিন্দেগির লাইফ স্টাইলটা আপনাকে ফলো করতে হবে। আমি বলে যাচ্ছি, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন বাবার ক্ষমতা নাই যে আমার নেতার একটা ভুল বের করে দেয়া। এখনো পর্যন্ত মুহাম্মাদের 63 বছর জিন্দেগি, এখনো পর্যন্ত রিসার্চ হচ্ছে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছে মুহাম্মদ আরবি কেমন নবী। 63 বছর জিন্দেগি তিনি একটা ভুল করেননি। 63 বছর জিন্দেগি আমার রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলেননি। 63 বছর জিন্দেগি রাসূল সুদ খায়নি। 63 বছর জিন্দেগি রাসূল কাউকে কষ্ট দেয়নি। 63 বছর জিন্দেগি আমার রাসূল কাউকে ধোঁকাবাজি করেনি। দুনিয়ার মানুষ শোনো, আমরা মানুষকে কত কষ্ট দিই, হাতের দ্বারাই কষ্ট দিই, মুখের দ্বারাই কষ্ট দিই, চলাফেরাতে কষ্ট দিই। মনে রেখে দেবে আমার রাসূলুল্লাহ 63 বছর লাইফ স্টাইলে বিজ্ঞানরা রিসার্চ করে দেখছে নবী 63 বছর জিন্দেগিতে যা যা কাজগুলো করেছে, আজ বিজ্ঞানী আমার নবীর বিজ্ঞান। সুবহানাল্লাহ বলে না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী তো বিজ্ঞানের বিজ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা যা জিনিসগুলো দেখিয়ে দিয়েছে, 1400 বছর আগে, আজ বিজ্ঞান রিসার্চ করে হতাশ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? 1400 বছর আগে মুহাম্মদ যা বলে গিয়েছে সব সব ভিড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিকে নিয়ে একটা গায়ের ইসলাম, যার কথা আমি বলবো, এদিকে খেয়াল দেবেন, পিছনে কথা হচ্ছে, কথা বলবেন, একটু আলোচনা সংক্ষিপ্ত সময় আমি আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমরা যেরকম নবী দিবস উদযাপন করছি, মনটা মনে রাখবে, সালটা মনে রাখবে 1947 সাল। কত সাল? 1947 সাল। বলবন শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে, যে জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? দেখেছেন কেউ? কেউ দেখেছেন? ছবি দেখেছেন? কেমন ছিল? লম্বা লম্বা দাড়ি ছিল, বাবরি চুল ছিল, পরনে একটা পিরহান ছিল। আচ্ছা আপনারা বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর তো নবীর সুন্নতকে রেখেছিল, কিন্তু ওই রবীন্দ্রনাথ ঠাকুর কি জান্নাতে যেতে পারবে? বলুন, সুন্নত তো ধরেছিল, কেন পারবে না? কেন পারবে না? জান্নাতে যেতে গেলে শর্ত হলো ঈমান। আমল করেছেন আপনি, বহু আমল করেছেন, 80 বছর বেঁচে আছেন দুনিয়াতে, আপনি আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, সুন্নতের উপরে ছিলেন, রমজান মাসে রোজা করেছেন, হজ পাকে গিয়েছেন, যাকাত দিয়েছেন, গরিবদের এইগুলো টোটাল জিনিস হলো কি? আমল। আমল করেছেন, কিন্তু আপনার ভেতরে ঈমান নাই, আপনার ভেতরে ঈমান নাই, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে শর্ত হলো ঈমান। আপনার ভেতরে ঈমান আছে, আপনি নবীকে নবী বলে মানেন, নবীকে শাফাআতুন নবী বলে মানেন, হায়াতুন নবী বলে মানেন, আপনার ভেতরে ঈমান আছে, কিন্তু আপনি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেন। আপনি আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে, আপনি কিন্তু হজে যান না, আপনি আমল খুব কম করেন, কিন্তু এই আমল কম করার কারণে আপনাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দেওয়া হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে, দেখ ফেরেশতা, ওর ভেতরে ঈমানটা আছে না নাই? যদি সরষের দানা পরিমাণ ঈমানটা থেকে থাকে, আপনার এই শাস্তি দেওয়ার পরে আপনাকে ধুয়ে মুছে সাফ করে সরষের দানা পরিমাণ যদি ঈমান থাকে, আপনাকে তুলে জান্নাতে যাওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আর ঈমানটা কি? ঈমানটা হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, এটার নাম ঈমান। বলুন সুবহানাল্লাহ। 73টা দল হবে, আখিরি জামানাতে কয়টা দল হবে? 73টা দল হবে। 72টা দল কিন্তু জাহান্নামে যাবে, একটা
দল জান্নাতে যাবে। এই 72টা দলের ভেতরে কিন্তু নামাজ থাকবে, রোজা থাকবে, আমলিয়াত থাকবে, তারাও আল্লাহকে আল্লাহ বলে মানে, তারপরেও তারা কিন্তু জাহান্নামে যাবে। কেন বলতো? এই 72টা দলের ভিতরে নামাজ থাকবে, আল্লাহর হুকুম সব থাকবে, কিন্তু এই 72টা দল নবীর আখলাক, নবীর আদব, নবীর প্রেম থাকবে না। যার কারণে 72টা দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জাহান্নামী। সেটা এই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। যে দলে আমার রাসূল এবং তার সাহাবারা আছে, যে দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলে আমরা সকলে আছি। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই, চাই না ভাই? আশা আছে। নবীকে প্যার, নবীকে ভালোবাসো, নবীর মোহাব্বত আমার আপনার অন্তরে রাখুন। নবীকে কেমন প্রেম করেছিল, নবীকে গাছপালা পশু পাখি কেমন মোহাব্বত করেছে, নবীর আখলাক কেমন ছিল। আমি কি বলতে যাচ্ছিলাম মনে আছে? কি বলছিলাম? রবীন্দ্রনাথ টেগরের কথা আমি বলছিলাম। ওই রবীন্দ্রনাথ টেগর 1947 সাল, সালটা মনে আছে? 1947 সাল বোলপুর শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে, যেখানে বিশ্ব নবী দিবস উদযাপন করা হয়েছিল। এই আজ যেরকম আমরা করছি, 1947 সালে একটা নবী দিবস উদযাপন করা হয়। আর ওই নবী দিবসে প্রধান বক্তা ছিলেন রবীন্দ্রনাথ টেগর। ওনার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। কত মিনিট? 1.5 ঘন্টা সময়। রবীন্দ্রনাথ টেগর বক্তব্য দিতে এসেছেন। কি নিয়ে আলোচনা করবেন? নবীর জীবনী, নবীর লাইফ স্টাইল দিয়ে আলোচনা করছে। কিন্তু রবীন্দ্রনাথ টেগর আমাদের ধর্মের মানুষ, উনি না, উনি গায়ের ইসলাম মানুষ। ওনাকে ওনার ধর্মের মানুষ খুব সম্মান করে, আমরাও শ্রদ্ধা দিই, ভালোবাসা দিই। তবে অনুসরণ করা যাবে না। অনুসরণ করা যাবে না। ভালোবাসা আলাদা জিনিস, আর অনুসরণ করা আলাদা জিনিস। মনে রাখবেন। উদাহরণস্বরূপ, আপনার একটা হিন্দু বন্ধু আছে, গায়ের ইসলাম ফ্রেন্ড আছে, বন্ধু আছে, আপনি তাকে ভালোবাসবেন। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসবেন। ভালোবাসাটা যায়, কারণ ওই যে গায়ের ইসলাম, ওকে কে তৈরি করেছে? ওনার সৃষ্টিকে আল্লাহ। সমস্ত মানুষ সৃষ্টি একজন, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাত এটা। নবী সমস্ত ধর্মের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাসূল সবাইকে ভালোবেসেছেন। আপনার ওই বন্ধুকে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, তবে ওই বন্ধুকে আপনি অনুসরণ করতে পারবেন না, কারণ ওনার চলাচলটি ওদের ধর্মের মতো। হিন্দু বন্ধু পুজো দিয়েছে, আপনাকে দাওয়াত দিয়েছে, যাওয়া যাবে? অনুষ্ঠানে যাওয়া যাবে না, কারণ ওদের ধর্মের জিনিসটা আলাদা, আর আমাদের ধর্মের এই জিনিসটা আলাদা। আমি ভালোবাসি, আপনি ওকে মানুষ হিসাবে সাহায্য করুন। শরীর খারাপ, আপনি দেখতে যান, ঘর নেই, ঘরের একটা ব্যবস্থা করে দেন, পরনে কাপড় নেই, কাপড়ের ব্যবস্থা করে দেন, খেতে পারছি না, খাবারের ব্যবস্থা করে দেন, অর্থ নেই, অর্থ ব্যবস্থা করে দেন। কিন্তু মনে রাখবেন, ওই বন্ধুর কোনো পুজোতে, কোনো প্রার্থনে, কোনো অনুষ্ঠানে কিন্তু সাহায্য করা যাবে না। ঠিক তদ্রূপ রবীন্দ্রনাথ টেগরকে আমরা শ্রদ্ধা করি। উনি ওদের ধর্মের মাপের মানুষ, উনি অনেক কিতাব লিখেছেন। সেই রবীন্দ্রনাথ টেগর আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করছে। ওই রবীন্দ্রনাথ টেগর 1.5 ঘন্টা যখন উনি সময় নিয়েছে, ওই 1.5 ঘন্টা সময়ের মধ্যে রবীন্দ্রনাথ টেগর আমার নবীর আলোচনা করছে। আলোচনা করতে 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 লাস্টের বাক্য এটা ছিল, এই যুবকেরা, আপনারা তরুণেরা মধ্যে শুনুন, লাস্টের ভাষা, লাস্টের ওয়ার্ড এটা ছিল। রবীন্দ্রনাথ টেগর বলছে, আমার জীবনে আমি এত মহামানবের কিতাব পড়েছি, আমার জীবনে আমি এত মনীষীর কিতাব পড়েছি, সব থেকে আদর্শওয়ালা চরিত্র, সব থেকে আখলাকওয়ালা মানব হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে মনীষীর কিতাব পড়েছি, সমস্ত মনীষীর কিতাবের ভুল পাওয়া গেছে, সমস্ত মনীষীর কিতাবের কিছু না কিছু গলত আমি বের করেছি, কিন্তু আমি রবীন্দ্রনাথ বলে যাই, ওই মুসলমানদের নেতা, ওই আল্লাহ পাকের দোস্ত মুহাম্মদ রাসূলের একটাও ভুল, একটাও খারাপ জিনিস আমি দেখতে পাই না। তাই আমি রবীন্দ্রনাথ বলে যাই, মুহাম্মদ হলো এই মানব জাতির জন্য উত্তম মডেল স্বরূপ।
মধ্যে জানিয়ে দিলেন পারা নাম্বার 22 আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর উত্তম আদর্শ, আমার নবীর আখলাক লাইফস্টাইলকে তোমরা ফলো করো। রাসূলকে তো আমি স্যাম্পল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। কেমন নামাজ পড়বে রাসূলকে দেখো, কেমন রোজা রাখবে রাসূলকে দেখো, কেমন নিজের স্ত্রীর সাথে সংসার করবে রাসূলকে দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, একদিন দয়ার নবী আমার মুখে গোশতগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে করে আমি আম্মা আয়েশা আমাকে মুহাম্মদ খাইয়ে দিত। এই যুবকেরা কেমন করে নিজের মেয়েকে বিবাহ দেবে রাসূলকে দেখো, কেমন করে সংসার জীবন করবে রাসূলকে দেখো, কেমন করে ব্যবসা বাণিজ্য করবে রাসূলকে দেখো, কেমন করে গায়ে ইসলামের সাথে সম্পর্ক করবে রাসূলকে দেখো, কেমন করে পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক করবে রাসূলকে দেখো, কেমন করে কাজ, কেমন করে অর্থনীতি করবে রাসূলকে দেখো, কেমন করে নিজের লাইফস্টাইলটা এই দুনিয়ার জমিনে ওঠা বসা চাল চলন সমস্ত কিছু আমার রাসূলকে দেখে শিখতে হবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে যারা প্রেম করেছে তারা দুনিয়া তো কামিয়াবি আর পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই রাসূলকে ভালোবাসতে হবে। হাজরানে মজলিস সেই রাসূলকে প্রেম করতে হবে। রাসূলকে শুধু আমরা ভালোবাসি তা নয়, রাসূলকে সমস্ত ধর্মের মানবরা মনুষ্যরা ভালোবাসে। বলুন সুবহান।